আসসালামু আলাইকুম। আমি রিয়াজউদ্দিনের ওয়াইফ। উনি খুলনা এরিয়া ম্যানেজার ছিলেন টেকনিক্যালের। ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে ওনার চাকরি চলে যায়। বলতে গেলে অনেক কথাই বলা যায়, বাট আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আমি অনেকবার বলছি ওনাকে যে প্রেস কনফারেন্স করতে, বাট উনি রাজি হন না, কারণ উনি কোনো ঝামেলা চান না আসলে। ওনার 2023 সালে উনি ট্রিটমেন্টরত অবস্থায়, যেখানে ওনার ম্যানেজমেন্ট ওনাকে বলছিলেন যে তুমি নিশ্চিন্তে চিকিৎসা করো, কোনো সমস্যা হবে না, সমস্যা আমরা দেখব। ওনার সাবসেন্টারের লোকজন ওনাকে বলছিলেন যে আপনি চিকিৎসা করেন, বাকি আমরা সবকিছু আমরা দেখছি। উনি চিকিৎসা করা অবস্থায় যখন কেমোথেরাপি চলছে, বিছানায় একদম পড়ে গেছে কেমোথেরাপি চলাকালীন, সেই সময় একদিন হঠাৎ করে এসে উইদাউট এনি নোটিশ আমাদেরকে বললো যে আজকের ভিতরে রিজাইন করেন। একজন ক্যান্সার পেশেন্টকে যেখানে ডাক্তাররা বলে সবসময় জলি মাইন্ডে রাখতে, হাসি খুশি রাখতে এবং দুশ্চিন্তা মুক্ত রাখতে, কারণ তার মনোবল দরকার। সেখানে আমি কিভাবে বুঝাই বলবো যে সেখানে ওনাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে আপনি 1 ঘন্টার ভিতরেই রিজাইন দেন, 2টার পরে গেলে আমরা টার্মিনেশন লেটার পাঠিয়ে দেব। একজন সুস্থ স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে শক পাবে, সেখানে একজন অসুস্থ মানুষের কি অবস্থা হয়? অন্য কোনো মানুষ হলে একরকম, বাট একজন অসুস্থ মানুষ সে মেন্টালি এমনি সিক থাকে, মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তার উপর যদি আরো বড় শক দেয়া হয়। উনি যে হার্ট অ্যাটাক করেন নাই, এটা আল্লাহর অশেষ রহমত। উনি লাইফে 2 দিন খুবই কষ্ট পেয়েছেন। একটা হচ্ছে যেদিন উনি শুনেন যে ওনার ক্যান্সার হয়েছে, সেদিন সারা রাত ঘুমাননি। আর যেদিন চাকরি চলে গেছে, রিজাইন দিয়ে আসছেন অফিস থেকে, সেদিন। যাই হোক, অনেক কথা, কিন্তু আমি সংক্ষেপে বলছি যে এরপরে শুরু হয়েছে আসলে স্ট্রাগল। যে পিএফজিএফ দিল, বাট আমাদের একটা বিল ছিল, ট্রিটমেন্টের বিল পাস করা ছিল 1,09,00,000 টাকার। এরপরে আমি কথা বলা শুরু করলাম জিপি ইউনিয়নে যে আমাদের তো একটা বিল আছে, ওইটা যদি দিয়ে দেন আমাদের একটু ট্রিটমেন্ট করতে সুবিধা হয়, যেহেতু এটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা। এবং চাকরি চলে যাওয়ার পরেও আমি সিঙ্গাপুর নিয়ে গেছি ওনাকে। ওখানকার ডাক্তার বলছে একটা ক্রায়োথেরাপি দিতে 1 কোটি টাকা লাগবে। তো এটা শোনার পর মনে হয়েছে যে টাকা আছে তাই দিয়েই করি, বাট উনি রাজি না। ওনার কথা হয়েছে যে আমি যদি এই টাকা দিয়ে ট্রিটমেন্ট করি, আমার 4টা সন্তান, তাদের কি অবস্থা হবে? আমি তো কাজ করতে পারবো না আর। স্বাভাবিকভাবে সব পিতাই তার সন্তানদের জন্য এটা চিন্তা করবে, বাট আমার চিন্তা আসছে তার চিকিৎসা নিয়ে। যে ডাক্তাররাও আশাবাদী ছিলেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি এরপরে যোগাযোগ করি ফজলু ভাইয়ের সাথে, এবং ফজলু ভাইকে প্রতি মাসে প্রায় কল দিই যে ভাই আমাদের ওই বিল যেটা পাস করা আছে ওটা কি পাওয়া যাবে কিনা, ওইটা যদি একটু পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো। উনি হ্যাঁ বলেন যে হ্যাঁ চেষ্টা করছি, এভাবে ঘুরাইতে থাকেন আমাকে, চেষ্টা করছি। এবং এভাবেও বলেন যে আপনাদের যা টাকা দেওয়া হয়েছে না, ওই টাকা দিয়ে ট্রিটমেন্ট করেন। আমার হাজবেন্ড শেষে বলল যে আচ্ছা বাদ দাও, আমার দরকার নেই ট্রিটমেন্ট করার, আমি যদি মরে যাই। এত খারাপ কথা বলছে, মানে শুনলে কষ্ট লাগে, মনে করলেই কষ্ট লাগে আমার এখনো, যে আমি যদি মরে যাই তাহলে ভালো হয়, কারণ তাহলে এই টাকাটা অন্তত আমার সন্তানদের জন্য থাকে, ওরা পড়াশোনা, ওদের থাকা পড়া খাওয়া এগুলো হয়। আমার ট্রিটমেন্টের পেছনে ব্যয় করলে তোমাদের আর কিছুই থাকবে না। যেহেতু ওনার প্রতি মাসে মিনিমাম 50,000 টাকার ওষুধ লাগে, ডাক্তার লাগে, টেস্ট লাগে, প্রতি মাসে চেক আপ করানো লাগে, এবং নর্মাল ওষুধই লাগে, এবং ক্যান্সার ওষুধ তো আসেই। তাহলে বুঝেন যে টেনশনটা কীরকম হয়। এক, নিজের চিকিৎসা ব্যয়, আবার সন্তানদের থাকা খাওয়া পড়াশোনা। এরপর আমি যখন ফজলু ভাইকে বারবার নক করি, উনি বলেন যে চাকরি চলে যাওয়ার পরে তো কোনো এমপ্লয়ি কোনো বেনিফিট পায় না, কিন্তু আমার তো এটা ছিল, পাস করা ছিল। তো আমি চাইছিলাম যে 1 মাস যেহেতু টাইম ছিল, আমি মে মাসে রিজাইন দিছি, আমার জুন মাস পর্যন্ত আমি ওর ভিতরে প্রচুর চেষ্টা করছি যে এই 1 মাসের ভিতরে যেন আমি পেয়ে যাই, কিন্তু পাইনি। চাকরি যখন ছিল তখন হ্যাঁ হেল্প পাইছি, আমি গ্রামীণ ফোন থেকে হেল্প পাইছি যখন চাকরি ছিল, বাট এই চাকরি চলে যাওয়ার পর আমি কোনো হেল্প পাইনি। এবং মানসিকভাবে বলেন, একজন পেশেন্ট যখন তার আর্থিকভাবে দুর্বলতা এসে যায়,
তখন কিন্তু সে মানসিক শক্তিটাও হারিয়ে ফেলে, যেখানে একজন ক্যান্সার পেশেন্টের সবচেয়ে দরকার মানসিক শক্তি। কারণ তার চিকিৎসা এত যন্ত্রণাদায়ক এবং এত ব্যয়বহুল, যন্ত্রণাদায়ক প্লাস ব্যয়বহুল। সেখানে তার যদি মানসিক শক্তিটা না থাকে, মানসিকভাবে যদি শান্তিতে না থাকতে পারে, তার সবসময় যদি টেনশন থাকে যে তার 4টা সন্তান, তার ট্রিটমেন্ট কীভাবে সে বহন করবে, তাহলে কিন্তু আস্তে আস্তে দিন দিন অবনতির দিকে যায়। এবং আস্তে আস্তে কিন্তু এটা তাই হচ্ছে, তার শরীরের 8টা হাড় থেকে আস্তে আস্তে 13টা পয়েন্টে থেকে আস্তে আস্তে 16টা পয়েন্টে চলে আসছে ক্যান্সার। এবং ডাক্তাররা পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে এটা কন্ট্রোল করতে, বিভিন্ন ধরনের ওষুধপত্র তার উপরে অ্যাপ্লাই করতেছে। যাই হোক, অনেক কথা বলছি, এত কথা আসলে বললে শেষ হবে না, অনেক কষ্টের একটা বিষয়। আমার 4টা সন্তান ছোট ছোট, এখনো 4, 5, 6-এ পড়ে। ছোট জনের বয়স 2.5 বছর। ছোট জনও বুঝে যে ওর আব্বুর কষ্ট হয়, আমাকে এসে বলে আম্মু আব্বুর কষ্ট হয়েছে। কিন্তু এটা অনেক জ্ঞানী ব্যক্তি যারা টপ ম্যানেজমেন্টে, তারা বুঝতে পারে নাই যে একটা লোকের এমনিতেই ফিজিক্যালি অনেক কষ্ট, তার ট্রিটমেন্ট অনেক যন্ত্রণাদায়ক, ব্যয়বহুল, তার আমরা কিছুটা হেল্প করি। হ্যাঁ, সে চাকরি করতে পারছে না, তাহলে চাকরি চলে গেছে, বাট কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করি, অন্তত যে মানসিকভাবে এইটুকু স্যাটিসফ্যাকশন থাকে যে আমার ট্রিটমেন্টের টাকা আছে আমার বাসায়, আমার কাছে, আমি চিকিৎসা করতে পারবো। 15 বছরের চাকরি, 16 বছরের চাকরি জীবন, এই পরিমাণ ডেডিকেশন দেখিয়ে, এই পরিমাণ সংসারের দিকে মনে করেন যে দেখেইনি, সব সময় কাজের পেছনে ছুটেছে, রাত নেই দিন নেই। তার ডেডিকেশনের ফল এই যে চাকরি চলে যাওয়ার পরে ট্রিটমেন্টের যে পাশ করা টাকা সেটাও পাইনি, ইভেন কোনো খোঁজ খবর কেউ নেয় না, বন্ধু এবং কয়েকজন কলিগ ছাড়া। যেখানে টপ ম্যানেজমেন্ট বলছে যে একদিকে বলছে তুমি নিশ্চিন্তে ট্রিটমেন্ট করো, আমরা আসি তোমার সাথে, আবার সেই টপ ম্যানেজমেন্টই হঠাৎ করে একজন ডাক্তার নিয়ে এসে ভুয়া সার্টিফিকেট দেখিয়ে রিজাইন করতে বলছে। আমার বাচ্চাদের স্কুলের বেতন হাফ করে দিছে, যেহেতু আব্বু এখন কোনো আর্নিং সোর্স নেই। বাচ্চাদের স্কুলের টিচারদের যে মানবতা আছে, আমি মনে করি গ্রামীণ ফোনে সেই মানবতাটা নাই। এরকম একটা টপ মাল্টিন্যাশনাল কোম্পানির এমপ্লয়ি হয়েও কোনো পরিমাণ সফট কর্নার সে পায়নি, কারোর মনের মানবতা নেই বলতে গেলে চলে। আমি আসলে আশা ছেড়ে দিছি, আমি আল্লাহর উপর ভরসা করে আসি, সব কিছু আল্লাহ দেখছেন, জানেন, আল্লাহ সব সহজ করে দেবেন। আমাদের চোখের পানি, আমাদের মনের কষ্ট, এর বিচার ইনশাল্লাহ আল্লাহ করবেন। দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দীর্ঘ নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম।